আমার ওকে দেখে লজ্জা হয়। আর তোর কি ওকে দেখে লজ্জা হয় না? এখনই কিছু কর। আমি আমার অতীত নিয়েও ভাবি না, আমার ফিউচার নিয়েও ভাবি না। আমি শুধু ভাবি আমার ব্যবসাকে নিয়ে। আমার ব্যবসার যদি কিছু হয়, আমি পুরো দুনিয়া বরবাদ করে দেব। যেহেতু তুই এই ব্যবসার মধ্যে ঢুকে পড়ছস, তো তোর কিছু নিয়ম কানুন জানা দরকার। হ্যাঁ জানি। শোন, আজকে থেকে বড় বাজার, ছোট বাজার, স্টেশন রোড, মসজিদ রোড এগুলো হলো আমার। শ্যামবাবু রোড, বাস স্ট্যান্ড, কলাতলা এগুলো হলো তোর। তোর এরিয়াতে আমি যাব না, আর তুই আমার এরিয়াতে আসবি না। ওকে। আর গোলামের বিচি, তুমি যদি আমার কথা না শুনে তুমি পাকনামি করছো, বন্দুকের গুলি একটাও কিন্তু মিস হবো না। ও কাকা, তোমার বন্দুক থেকে বুলেট বের হলে আমার বন্দুক থেকে কি চকলেট বের হবে? বের হলে হতেও পারে, কারণ তুই এখন একটা চকলেট। আমাকে দেখে চকলেট মনে হলেও আমি কিন্তু চকলেট না। এই, তোর এসব বাজারের কথা ভালো লাগতেছে না। আমি যেসব কথা বলছি মাথায় রাখিস। আমার মাথায় থাকবে। হ্যালো, কি? ওই গোলামের পোলারে ওই দিনকে আমি 100 বার করে কই দিলাম, ওই বাবার কুত্তার পাল যেতে আমার এরিয়াত না হে। ওই মনে হয় জানে না আমার বাপ একটা গ্যাংস্টার। তার বুকের মধ্যে যে 5টা স্টার। ওই পোলারে ধরে লিয়া, যেটা তো কাচাল করতেছে। আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একখান রে। এই বাজারে একখান নেতা, সেইটা হইলাম আমি রে। কি বুঝলি? তোরে মারার লেগে আমার বন্দুকের গুলি লাগবো না, আমার পা দি যথেষ্ট। ভাই তুমি আইসো, এই আলায় পাততে পারতে আমার জীবনটাই শেষ করে দিছে। কাকা ওকে ছাড়ো, না হলে চকলেটের বন্দুক থেকে বুলেট বের হয়ে যাবে। এই গোলামের পুত, তুই এমনি যাস, তুই কি বন্দুকের গুলি দিকে ডরাস? কাকা তোমার কি ইদানিং যাবৎ গ্যাস বেশি বের হচ্ছে নাকি? দেবো নাকি একটা গ্যাসের ট্যাবলেট? পাদে পাদন্তি, পাদেতেই শান্তি, পাদ নাই যার, পুরা কপাল তার। তুই কি চাস বর্ষ? ওকে ছাড়ো না কেন, না হলে গ্যাসের ট্যাবলেট একটা দিয়েই দেব। মনটা চাইতাছে তোর মুখে আমি মুইতা দিই। এই করিম, এরে খুইলা দে, কাপড় খুলিস না আবার, রশি খুইলা দে।
সুযোগ পাই তোর মুহে আমি মুইতা দিমু গোলামের পোলা। ওই পুলারে ধরলো কিভাবে? আরে ওই শালারা নাকি হুট করে আইসা পিছন দিক দিয়ে ধইরা ফেলছে। ওই শালা কি বলদ নাকি? ওই শালা আসলে একটু বলদ টাইপের। ওর সাথে তোর ঝামেলাটা লাগলো কিভাবে? আরিয়ান মির্জা আসলে খুব জাউরা প্রকৃতির একটা পোলা। এইসব তেরা বেড়া কথা আমি বুঝি না, সোজাসুজি বল। ও মুখে যা বলে কাজে তা মিল নেই। আমি আরিয়ান, আমার বাবা একজন গ্যাংস্টার যার বুকের মধ্যে 5টা স্টার আছে। আমি তার একমাত্র বিগড়ে যাওয়া সন্তান। আমি মদ খাই, আমি ড্রাগস নিই, আমি উলঙ্গ হয়ে নাচি। এই জিল্লু, মাল দে। আমি জিল্লু, আরিয়ানের ডান হাত। আরিয়ান আমাকে ছাড়া কোনো কাজ করতে পারে না। আমি এখনো আরিয়ানের বাবাকে দেখিনি, তবে আমার মতে মনে হয় আসলেই আরিয়ানের বাবা একজন গ্যাংস্টার। আরিয়ান এত এত অপরাধ করার পরেও তাকে কেউ কিচ্ছু বলতে পারে না। কিরে, মাল এত কম কেন? সিনেমার বাজেট কম, তাই মালও কম। তুই জানিস আমার আপনার বাবা একজন গ্যাংস্টার, তার বুকের মধ্যে 5-5টা স্টার আছে, এটাই তো বলবেন। কিন্তু বললেও লাভ নাই, বাজেট কম তাই মালও কম। নাগার আমি সব সহ্য করতে পারি, কিন্তু এটাই সহ্য করতে পারি না। সহ্য না করলেও কিচ্ছু করার নাই, বাহিরে আপনার জন্য পোলাপান দাঁড়ায় আছে, চলেন। আমরা খারাপ হতে পারি, কিন্তু এতটাও খারাপ না। আজকে থেকে মানুষের ক্ষতি করব, কিন্তু একটু অল্প স্বল্প করে। যেহেতু সামনে ঈদ, পোলাপান মানুষের কমায় সময় ক্ষতি করবা, বেশি বেশি মানিক মারবা, নিম্নে প্রতিদিন 200 মানিব্যাগ মারবা। আর 20 মানিব্যাগ ভুলেও মারবা না, যা মারবা হাই লেভেল পোলাপানের ডি মারবা। আর শোন, কাজগুলা খুব মনোযোগ দিয়া করবি। যা, তোরা তোদের কাজটা মনোযোগ দিয়ে কর। এই জিল্লু, পান দে। এই শহরের মানুষগুলো বড়ই অদ্ভুত। কিছু মানুষ নিজের স্বপ্ন পূরণের জন্য এই শহরে আসে, কিন্তু তাদের স্বপ্নটা স্বপ্নই থাকে। তাদের উপার্জিত অর্থ বা জমানো অর্থ চোখের নিমিষেই আরিয়ান মির্জার কাছে চলে যায়। আমাদের বস কিন্তু খুবই রাগী। তার বাবা একজন গ্যাংস্টার, তার বুকের মধ্যে 5টা স্টার আছে। আপনি যত দ্রুত পারেন ডিলটা কমপ্লিট করে ফেলেন। বস, নিচে আসেন। আমি যদি এখান থেকে নামি, তোর পায়ের নিচে মাটি থাকবে না। আমার পায়ের নিচে মাটি নেই, ছাদ আছে। নিচে আসেন তাড়াতাড়ি। ডিল কি কনফার্ম হয়ে গেছে? হ্যাঁ, কনফার্ম হয়ে গেছে। জিল্লু, হ্যাঁ বলেন। আমার কাছে সবই আছে, ধন দৌলত টাকা পয়সা সবই আছে, শুধু নাই। কি আবার, মাথার ব্রেনটাই শুধু নেই। মজা করিস না। আচ্ছা আচ্ছা, বুঝছি, বলেন এখন। আমার জীবনে শুধু একটা সুদর্শন নারী নাই। বুঝলাম না, সারা রাত মেয়েদের সাথে নাইচা এখন বলেন আপনার জীবনে মেয়ে নাই। সঠিক কোনো নারী নাই যে আমারে ভালোবাসবো, মহব্বত করব, শাসন করব। ও, ব্যাপারটা বুঝতে পারছি। তো তুই কি বুঝলি? এই যে আপনার চুলকানি হইতেছে, তাও আবার যে কোনো চুলকানি না, বিয়ের চুলকানি। ঠিক, বিয়ে করব আমি। কিন্তু আমি ভাবতেছি আপনার যে চরিত্র ফুলের মতো পবিত্র, তাও আবার যে কোনো ফুল না, চুত্রা গাছের ফুল। শরীরে লাগলেই চুলকানি কনফার্ম। আমি সব সহ্য করতে পারি, শুধু অপমানটাই সহ্য করতে পারি না। আপনি কোনো কিছুই সহ্য করতে পারেন না। চলেন ডিলটা কনফার্ম করে আসি, তারপর বিয়ের ব্যবস্থা করতেছি। শহরে বলে নতুন একটা ঘটক আইছে, তার কাছে বলে সুন্দর সুন্দরী মাইয়া আছে, তার সাথে যোগাযোগ কর। আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি, আপনি চলেন। চল চল। ভাই, শহরের নাম করা লোক আসতেছে, এই লুঙ্গি পইরা যাবেন? আমি যদি সিরালঙ্গি পইরাও যাই,
মায়েসে আমারে চিনবো। আর তুই যদি সুটবুট পইরাও যাস, মায়েসে তোরা 2 টাকারও দাম দিব না। আর তোরা তো বেটা লুঙ্গির মজা বুঝবি না। আপনার সাথে যে ডিলটা করার কথা ছিল সেটা এখন আর করব না। এই মিয়া, আপনি কি ফাইজলামি করেন নাকি? ওর সামনে আমারে থাপড়াইলো, থাপড়াইতে থাপড়াইতে আমার গাল 2টা লাল কইরা ফেলছে, কিন্তু ওই শালা কিছুই বলল না। ওর বাপ না গ্যাংস্টার, ও একটুও পাওয়ার দেখাইতে পারলো না। ওরে আমি এমনভাবে শিক্ষা দিব যেটা কখনোই ও ভুলতে পারবে না। কি অবস্থা বস, কেমন আছেন? আমি তো ভালোই আছি, কিন্তু তুই এখন আগের মতো আসিস না কেন? আসবো আসবো, খুব ভয়ঙ্কর রূপে আসবো। তুই না আসলে ভাল লাগে না রে, তাড়াতাড়ি আয় তুই। তো কি করেন আপনি? এই তো মাল খাই। ওইটা কি মাল নাকি অন্য কিছু? বুঝলাম তুই একটু বেশি কইটা ফেলছিস। ওই পোলা আমারে থাপড়াইলো, কিন্তু ও কিছুই বলতে পারলো না। এখন কি করবি? আমি জানি ওর দুর্বলতা কিসে, এবং আমি ওই জায়গাটাতেই ওকে আঘাত করব। সবই সাবধানে। বস, কটকে মাইয়ার ছবি পাঠাইছে, এই নেন। মায়াটা কিন্তু সেই আছে বেড়া। নামটা কি রে? মৃত্যু। তাই নাকি? এটাই তোদের ভাবি হবে। আলহামদুলিল্লাহ। হ্যালো ঘটক সাহেব, মায়াটা কিন্তু সেই আছে। এরাই বিয়া করমু, সামনের শুক্রবারে সব রেডি রেখেন। বিয়া শাদি কইরা ফেলমু, আর যদি না হয় উল্টা করে লটকাই থুমু।
হেই গানের সাউন্ড দে। जब साथ तेरे लेंगे साथ वचन भी कहेंगे। হ্যাঁ ড্যাড, কি অবস্থা? শোন বাবা, আমি তোর বিয়েতে আসতে কি? পারবো না। তুমি তোমার পুলার বিয়ে তাবা না? আমি যদি আসি তাহলে আমার সানডে মানডে ক্লোজ করে দিবে পুলিশে। আমি তোর জন্য একটা উপহার পাঠাইয়া দিছি, উপহারটা দেখিস। ওকে। जब साथ तेरे लेंगे साथ वचन भी कहेंगे। साथी तेरा साथ निभाऊंगा, तेरे सुख दुख में रहूंगा। আমি যদি মিতুরে না পাই, পুরা দুনিয়া মুইত্যা বাসাই দিমু। মুফিজ, হেলিকপ্টার খবর দে। শাহজাহান তার বউর লেগে একটা তাজমহল তৈরি করছে, আর আমি মিতুর লেগে মানিব্যাগ চিন্তাই করে হইল 200 তাজমহল তৈরি করব। কাকা, তোমার মতো একটা মুকুট কিনছি আমি, কিন্তু আফসোসের বিষয় হইল তুমিও বিয়ে করতে পারলা না, আমিও বিয়ে করতে পারলাম না। যাই হোক, তারপরেও মজাটা নিতে পারছি। হেলিকপ্টার নিয়ে তুমি পুরা শহর ঘুরবে, কিন্তু তুমি আমারে খুঁজে পাবে না, কারণ আমি তো তোমার ডেরায় বসে আছি। তারপর আমার বাবা আসবে মেশিন গান নিয়ে, পুরা শহর বরবাদ করে দিবে। সিনেমাটা ইউনিক, কিন্তু বাজেট কত? 100 কোটি। এত টাকা পাইলেন কই? তুই জানিস আমার। গ্যাংস্টার জানি। তাহলে মুভিটার কোথায় কোথায় শুটিং করবেন? কই আবার? দুবাই, লন্ডন। তাহলে ভালো ক্যামেরাম্যান খবর দেই। আরে ক্যামেরা লাগবে না। ক্যামেরা ছাড়া কি দিয়ে শুটিং করবেন? আমার কাছে যে ক্যামেরা আছে, এই ক্যামেরার উপরে কোনো ক্যামেরাই নাই। কি ক্যামেরা? আইফোন 8। এটা পাইলেন কই? কালকা পুলিশের কাছ থেকে খাম মাইরে দিছি। পুলিশ? কিরে দৌড় দিল্লি গেলে গা? কিচ্ছু হবো না, এদিকে আয়। আরিয়ান মির্জা, শহরের সবচেয়ে বড় ছিনতাইকারীদের লিডার হিসেবে যাকে সবাই চিনে। গত 8ই মে সে একজন পুলিশের আইফোন চুরি করে এবং 8ই মে রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। এই অপরাধের কারণে বাংলাদেশ আদালত তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত করে।
Saire, saire.